এক মাসের মধ্যে 25 শিল্পপতিকে জমি দেওয়া হবে। বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন অগাস্টেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা सीतारमण। 1 महीने के अंदर कम से कम 25 इंडस्ट्रियलिस्ट को लैंड हैंडओवर करने जा रहा है। গত 15 বছরে শিল্পে খরা দেখেছে বাংলা। নতুন শিল্প তো আসেইনি, বরং পশ্চিমবঙ্গে থাকা একের পর এক কারখানায় ঝাঁপ পড়েছে। বদলের বাংলায় শিল্পের দুনিয়ায় আশার আলো। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গণ থেকে বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বার্তায় শিল্পের স্বপ্ন। 1 महीने के अंदर कम से कम 25 इंडस्ट्रियलिस्ट को लैंड हैंडओवर करने जा रहा है। लैंड परचेज पॉलिसी चालू कर लिया है। 100 करोड़ से ज्यादा जो इन्वेस्ट करेगा, कोई म्यूनिसिपैलिटी कॉर्पोरेशन पंचायत में जाने की जरूरत नहीं है, सब यहां से हो जाएगा। सरकार आपका सरकार है, आप लोग बंगाल को खड़ा करने के लिए आगे आइए, हम लोग भी साथ रहूंगा। ये अमृत काल है। आने वाला 1-2 साल के अंदर बंगाल वीक स्टेट नहीं रहेगा। बंगाल बहुत फाइनेंशियली अच्छा स्ट्रांग स्टेट रहेगा, सब में आगे बढ़ेगा। চলতি সপ্তাহে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানান অগস্টেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাংলার চা এবং বস্ত্র শিল্পের বিকাশে তিনি আগ্রহী। निर्मला जी ने 2 बात मुझे बताया। शुभेंदु जी, में 2 सेक्टर में मेरा ज्यादा इंटरेस्ट है, बंगाल को मैं मदद करूंगा। पूछा, बोलिए। बोलो, एक तो टी गार्डन को लिए, मैं चा श्रमिक को लिए कुछ करना चाहिए, टी गार्डन को करना चाहिए, 25 टी गार्डन बंद है। और मैं पूछा दूसरा, बोलिए। दूसरा टेक्सटाइल के लिए कुछ करना चाहिए। नदिया, शांतिपुर, फुलिया, ये सब दौरा किया। उन्होंने आ रहा है 24 अगस्त से 28 के बीच आ रहा है। शी इज थिंकिंग अबाउट टेक्सटाइल इंडस्ट्री इन बंगाल। इट्स ए गोल्डन अपॉर्चुनिटी। गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से महल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है, कुछ गुंडागर्दी नहीं होगा। নতুন সরকারের বয়স 3 মাসও হয়নি, এরই মধ্যে বাংলায় শিল্পের প্রত্যাবর্তন শুরু হয়ে গিয়েছে। প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করেছে আমুল। হাওড়ার সাঁকরাইলে ডেয়ারি শিল্পের ড্রিম প্রজেক্টের শিলান্যাসও হয়ে গিয়েছে। রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে শ্যাম স্টিল, লাক্সকোজি। বিনিয়োগে আলো জ্বালিয়েছে রশ্মি গ্রুপও। সম্প্রতি মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের প্রতিনিধি। लाक्सकोजी का एक इन्वेस्टमेंट भूमि पूजन, दूसरा আমুল भी आ गया है। মিষ্টি দই তৈরি হবে, আমুল বানাবে। আমুল দুটো জায়গা চেয়েছে, আইসক্রিম বানাবে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল, 15 एकड़ করে, ওটাও আমরা দিয়ে দিয়েছি। सैम स्टील का एक भूमि पूजन एक्सपेंशन का कर दिया 15,000 करोड़। फिर 17 को एक है पुरुलिया में अमित मेटालिक का 4,000 करोड़, वहां भी भूमि पूजन हो रहा है। নিউজ 18 বাংলা। শিল্পায়নে অগ্রাধিকার বিজেপি সরকারের। বীরভূমের লোবায় রেশমি গ্রুপকে জমি দিতে বৈঠক। কয়লা শিল্পে 380 কোটি বিনিয়োগ রেশমি গ্রুপের। তৃণমূল জামানায় জমি জটে আটকে প্রকল্প। আজ বিধায়ক, সরকারি অফিসারদের সঙ্গে বৈঠক। 7 দিনের মধ্যে জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ভালো লাগলো এই কারণে, 4 বছর হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসনের টেবিলে বসাইতে পারেনি টিএমসি সরকার, যে আগে সরকার ছিল। বিজেপি সরকার এসেছে বলে আজ প্রশাসনের টেবিলে আলোচনা হলো শিল্পের ব্যাপারে। আগে সরকার তো কোনো সৎ ইচ্ছাই ছিল না যে শিল্প করব। ওরা চেয়েছিল যে দালালের মাধ্যমে শিল্প করব, লোহার মানুষকে অন্ধকারে রেখে শিল্প করব। ওই জন্য হয়নি, কিন্তু আমরা চাইছি সরকার জমি অধিগ্রহণ করে সুষ্ঠুভাবে শিল্পটা হবে।
আমরা 2007 সাল থেকেই শিল্পর পক্ষে। আমরা দাবি জানিয়েছি আমাদের সরকারিভাবে শিল্প হোক এবং সরকারি মধ্যস্থতাতে হবে এবং সরকারি অধিগ্রহণ করবে, কোম্পানিকে দিয়ে দেবে। কোল মাইন্স অ্যাক্টে যে জমির দাম আছে, চাকরি, কর্মসংস্থান সমস্ত কিছুই দেবে বলেছে। আমরা একজনকে চিনি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনারা যেভাবে বলবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে শিল্প করার জন্য আগিয়ে দেবো। আমাদের লোবার শিল্পটা যত দ্রুত আরম্ভ হয়, আমরাও একটা শিল্পর সাক্ষী থাকতে পারি। আমাদের 715 একরের যে জমিটি, যেটা অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা ফিজিক্যাল পজিশনের জন্য আমাদের এডিএম সাহেব ইনিশিয়েটিভ নিচ্ছেন, ডিএম সাহেবও নিয়েছিলেন। সবাই খুব পজিটিভ একটা বার্তা দিয়েছেন যে প্রজেক্টটা হোক। লোবা প্রজেক্ট হলে গভর্নমেন্টের একটা রেভিনিউ তৈরি হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো সেখানে মানুষ বুঝতে পারছেন, ন্যাচারালি মানুষ এগিয়ে এসছেন, ভালোভাবে হোক, স্বচ্ছভাবে হোক, আমরা সেইভাবেই এগোবো। আগের গভর্নমেন্টের কোথাও একটা না, অবশ্যই আছে, অবশ্যই আছে। লাস্ট 3 বছর ধরে যারা ফেলে রাখতে পারে একটা ইন্ডাস্ট্রি হলে, আজকে ধরুন না বীরভূমের একখানা ইন্ডাস্ট্রি হলে অনেক ইন্ডাস্ট্রি আসতে পারতো। এই গভর্নমেন্ট পজিটিভ। আমার তো এখনো পর্যন্ত মনে হচ্ছে যে গভর্নমেন্ট খুব পজিটিভ। সরকার পরিবর্তন হওয়ার পর সমস্ত পক্ষকে নিয়ে খুব গঠনমূলক পজিটিভ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর উপরেও প্রত্যেকের আস্থা আছে, যেভাবে তিনি শিল্প নীতি নিয়ে তিনি বলেছেন। তাই আমরা সকলেই চাইব আগামী দিনে বীরভূম জেলায় একটি বড় কোল ব্লক লোবা অঞ্চলে হবে। আমরা আলোচনা করলাম, আলোচনাতে একটাই জিনিস উঠে এলো, সবাই শিল্প চাইছে। ময় মালদা, ময় মাদক, আবারও মালদায়, আবারও মাদক। ওল্ড মালদার পর এবার গাজলে টাকার পাহাড়। উদ্ধার 40,69,700 টাকা, বাজেয়াপ্ত ব্রাউন সুগার। আর এই ঘটনায় গ্রেফতার 2 জন। মালদার গাজল, এখান দিয়ে গিয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, যা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে জোড়ে। বৃহস্পতিবার ভোরে রাঙাভিটা এলাকায় নাকা চেকিং এর সময় উদ্ধার হয় বিপুল টাকা এবং ব্রাউন সুগার। উদ্ধার হওয়া টাকার পরিমাণ 40,69,700। বাজেয়াপ্ত 568 গ্রাম ব্রাউন সুগার। পুলিশের দাবি, জাতীয় সড়কে নাকা চেকিং এর সময় 2 বাইক আরোহীকে দেখে সন্দেহ হয়। 2টি বাইকই রাস্তার পাশে দাঁড় করানো ছিল। বাইকের সিটের উপর ব্যাগ, পাশে দাঁড়িয়ে 2 জন চালক। ভোর 4টে রাস্তার পাশে কি করছেন জানতে বাইক আরোহীদের কাছে যায় পুলিশ। পুলিশ দেখে পালাতে যায় এক বাইক আরোহী, কিন্তু পালাতে গিয়ে পড়ে যান। তাকে ধরে ফেলে পুলিশ। ধরা পড়ে যান আরেকজন বাইক চালকও। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করা হয়। উদ্ধার হয় কারি কারি টাকা এবং মাদক। গ্রেফতার করা হয় সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডলকে। তাদের বাড়ি মালদারি কালিয়াচকে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকা ও ব্রাউন সুগার উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে মালদায় নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা খবর পেলাম 2 লোক বিহার থেকে মাদক বিক্রি করে ওখান থেকে টাকা আনি, আর ওনাদের কাছে মাদকও আছে, নিয়ে গাজল দিকে আসে। আমাদের টিম আছে, 2 লোককে আটক করলো। যখন ওনাদের কে আমরা সার্চ করলাম, অ্যাপ্রক্স 40 লাখ টাকা ক্যাশ পাওয়া গেল, আর 500 গ্রাম लगभग ব্রাউন সুগার মতো আমরা পেয়েছি। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চলে। গত 5ই জুলাই বাজেয়াপ্ত হয় 1,500 বোতল কাশির সিরাপ। ধরা পড়ে 5 জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে পিন্টু সরকারের নাম মেলে। এরপরই ওল্ড মালদার নবাবগঞ্জে পিন্টুর ডেরায় হানা। উদ্ধার হয় 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত করা হয় 9,000 বোতল কাশির সিরাপ। পুলিশের দাবি, ওষুধ ব্যবসার আড়ালে মাদকের কারবার করতেন পিন্টু। ওল্ড মালদার পর এবার গাজল থেকে উদ্ধার বিপুল টাকা এবং ব্রাউন সুগার। কেন বারবার মালদা থেকে উদ্ধার মাদক? কারণ ভৌগোলিক দিক থেকে অত্যন্ত কৌশলগত অবস্থানে মালদা জেলা। এই জেলার একদিকে বাংলাদেশ, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড। কিছুটা এগোলেই চিকেন স্নেক, স্ট্র্যাটেজিক পয়েন্ট। চিকেন স্নেক পেরোলেই নেপাল।
গত কয়েক বছরে এই মালদাকে কেন্দ্র করেই ছড়িয়েছে মাদকের জাল। মালদার পাশাপাশি এই নেটওয়ার্কে জড়িয়েছে দক্ষিণ দিনাজপুরও। কখনো ভিন রাজ্য থেকে মাল এসে পৌঁছে যায় সীমান্ত পারের দেশে, কখনো আবার সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ পণ্য এসে ছড়িয়ে যায় ভারতে। মাদকের জালে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় মালদাকে। কয়েকদিন আগেই যেমন ওল্ড মালদা থেকে উদ্ধার হয়েছে কাশি সিরাপ। পুলিশের দাবি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে ট্রাকে করে আনা হতো কাফ সিরাপ। বিহার, ঝাড়খণ্ড হয়ে ট্রাক ঢুকত মালদা সহ রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। সেখান থেকে বাইক কিংবা ছোট গাড়িতে কাশি সিরাপ সীমান্ত এলাকায় পৌঁছে যেত। বর্ডার পেরিয়ে তা বাংলাদেশে চলে যেত। বাংলাদেশে নিষিদ্ধ হওয়ায় এই সিরাপগুলি নাকি প্রায় 10 গুণ দামে বিক্রি হতো। এবার সেই মালদাতেই উদ্ধার বিপুল টাকা এবং ব্রাউন সুগার। প্রশাসন কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে মাদক কারবারে চাই যারাই হোক না কেন, মাথা যত বড়ই হোক না কেন, জাল গুটিয়ে গ্রেপ্তার করা হবে সকলকেই। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।